মোটা তো হচ্ছে ওঠা 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 ওই শোলে ইডো কিন্তু সে বড় ইডো মানবা হবে আগেলা থাই কিন্তু এটা বড়। তো সকাল সকাল চলে আসা হচ্ছে বিলত মাছ মারিবা আর আকাশের পরিস্থিতি দেখো খুবই খারাপ। টানা 4-5 দিন ধরে এত বৃষ্টি হচ্ছে যার কারণে দেখো খাল বিল জায়গা জমি সব কিন্তু জলে একদম ভর্তি হয়ে গেলে। আর এই জল হওয়ার কারণে আমার বিলটা পাওয়া যায় প্রচুর পরিমাণে মাছ। আর এই মাছ মারবার জন্য আমরা নিচে এসে হচ্ছে সিনজা যা করা হচ্ছে পাটকাঠি আর কিছু যন্ত্রপাতি। এই যন্ত্রপাতিলা দিয়ে এখন বানানো হচ্ছে মাছ ধরার বড়শির কল। আর এই বড়শিলা দিয়ে পাতি হনে মাছ মারবো আর ওই মাছলার জন্য করে দেখাবো তোমার রেসিপি। তো চলো তাড়াতাড়ি চ খালি বঞ্চি গেলে পাতি দি। তো ফাইনালি চলে এসে আছে বিলত। এবার অবশেষে বড়শি গিলা আগে সেট করবো। এবার সিনজা গিলা এক হাতের মতন হচ্ছে মাপি নিমো আর এর থেকে বড় করে ভাঙি নিমো। এরকম প্রত্যেকটা একই মাপে পাট কাঠি গিলা মানে সিনজা গিলা ভাঙি নিমো। দেখান দেখতে দেখতে কিন্তু আরো কি হারে বৃষ্টি চলে আসিল। লাস্টে আমার ছাতাও হচ্ছে নিবা হইল। তবুও আমরা কিন্তু তার কালে থাকবো এরকম বৃষ্টি হলে কিন্তু মাছ বেশি পরিমাণে পাওয়া যায়। শক্ত কি আরে আর ও হ্যাঁ আরে মাছগুলা কি দিয়ে মারবো জানেন? সাপের মতন বড় বড় চেরো আনি এই চেরোলা দিয়ে মাছ মারবো। কত বড় বড় চেরো গিলা। আর এই যে সিনজা গিলা আমরা সেট করবো হচ্ছে এই যে আমরা নিচে এসে কল এই কলগুলা এখন দূরে জন্য ভালো করে আমরা সেট করবো মাছগুলা মারি। আমরা কিন্তু একদম পুরা ভিজি গেলি আর ভিজি ভিজি কিন্তু একদম বড়শি বানাই। দেখো দড়িটা কিরকম কাটেন? দড়িগুলা ওই 1-1.5 হাতের মতো কাটে দিই। 1.5 হাত কাটা পুরা একদম মাছ মারার জন্য পুরা একদম এক্সাইটেড ছি আমরা। কিন্তু ভিজি যাই না ভিজি যাই দেখিয়ান ভিজে খেয়ে সে আর কিন্তু জল পড়ে। আর ওয়েদারটা দেখো খালি একবার। बरसात के मौसम में तन्हाई के आलम में। এবার বড়শির কল কিভাবে আমরা সেট করবো দেখো। এই যে একটা দড়ি নিয়েই এই দড়িটা তাকে একটু বড়শির গিরো দিব। আমরা ওটা কিন্তু চলতি ভাষায় আমরা বড়শি গিরো করি। এরকম হচ্ছে একটা ফাঁস দিব আর এই কলটা এবার সেট করবো। একটা কল নিব এই কলখানের মাথাটাও না ঢুকাই দিব। এবার ঢুকাই দেওয়ার পর এটা টাইট করে দিব এইভাবে। ইতনা একটা টানবো আর হচ্ছে ইতনা একটা টানবো বাস সেট হয়ে গেল। দেখিয়ান একদম কমপ্লিট হয়ে গেল কিন্তু। এবার এই কলটা এরকম চারিদিকে এবার ভালো করে পেঁচায় পেঁচায় টাইট করে দিব আগে দড়িটা। এবার এইভাবে 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 এরকম হচ্ছে মাথাটাও টাইট করে দিব। মানে একদম দড়িটা পেঁচায় টাইট করে এই যে এরকম পেঁচাই দিব। তারপর না একটা গিরো মারি দিব। ঠিক এইভাবে দেখলেন না। এবার পার করে দিন না হচ্ছে বান দিন। এই যে হয়ে গেল একটা কিন্তু কল সেট করা একদম হয়ে গেল। এবার তারপর এখন হচ্ছে সিনজা নিব। এই সিনজাটা না মাঝখানে এবার বান দিয়ে দিব। ইনাও কিন্তু বড়শি গিলোর মতন ওঠামো। হয়ে গেল কিন্তু। এবার এই দড়িটা এই যে বড়শিটা সেট করলো গোটাটা এরকম পেঁচায় 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 হচ্ছে না কলটা না গাঁথি দিব। দেখো কিরকম সিস্টেম আমরা করি। দেখো একটা বড়শি দেখতে দেখতে একদম বানানো কমপ্লিট হয়ে গেল। মেঘের শব্দ না। তো অবশেষে সবগুলাই বড়শি কিন্তু বানানো একেবারে কমপ্লিট। সবগুলাই বানানো হয়ে গেলে এবার হচ্ছে ইয়ার চারা মানে চেরো গিলা হচ্ছে গাঁথা নেওয়া পালা নিয়ে হচ্ছে চেরো। আর চেরোটা এবার এই যে কলটা আইকে এই কলটার ঠিক মাথাটা কিন্তু এবার গাঁথি বাঁধি মাইছে চেরোটার মাথাটা দিব এরকম। এবার আস্তে আস্তে এরকম ঢুকাই দিব। বাস একটা কিন্তু আমার কল গাঁথানো একদম কমপ্লিট। এরকম আর প্রত্যেকটা গাঁথি নিব। আর তোমরা চাইলে
ছোট ছোট মাছ দিয়েও কিন্তু এরকম কলের চারা কিন্তু গাছে নিতে পারেন। তো অবশেষে সব কলগুলাতে চেরো গাঁথানো কিন্তু একেবারে কমপ্লিট। এবার চলে যাবো পাতি দিবা। তাড়াতাড়ি পাতো, এখন জলে জলে কিন্তু মাছ ধরবে কিন্তু সেই। তাড়াতাড়ি পাতো, ওয়েদারটা কিন্তু সেই না, একদম ব্যাপক কালো হয়ে গেলে একদম সেই। তো বঞ্চি কিন্তু পাতা নয় একেবারে কমপ্লিট। এবার চলে যাবো হচ্ছে ডাংহাত। ভিজে টিজে একদম ফুরফুস হয়ে গেলে দেখা পাইন কি আর একদম গোটায় ভিজে গেলে। আর বঞ্চিগুলা কিন্তু পাতা নেওয়া হয়ে গেলে এবার বঞ্চিলা তাতে মাছগুলা ধরো, আর ততক্ষণে আমরা অন্য জায়গাটাতে বসে রাখবো। ইন্ডিয়া খিজুর গাছে তো কত খিজুর ধরিয়া দেখিস, কত ছোট খিজুর গাছ খান আর বড় বড় খিজুর। চল চল চল, জল পড়ে একসঙ্গে জল পড়ে। বৃষ্টি কিন্তু অনেকটা কমে গেলে, আর মিনিমাম হচ্ছে 2-2.5 ঘন্টা হয়েও গেলে। এবার বসে গেলা দেখিও যাবো কোন কোন মাছ ধরিয়া। তো চলো। তো অবশেষে চলে আসা হচ্ছে বনশির কলগুলো আছে না, আর এটা কিন্তু সবগুলো বনশির আছে, পাতানে আছে। এবার একে একে বনশিগুলা দেখিমো কতলা মাছ ধরিয়া। ও এটা নাই, যেরকম কলটার চেরো কাছে দেন ওরকম আছে। আবার পাতি দিন এটা ধরিয়া নাই নাই এটা নাই ধরে নি খায় না চলে গেলে এ নাই নাই মাছ ধরিয়া নাকি? হ্যাঁ ওই দেখা দেখা দেখা। এবার সাত বনে কিন্তু হয়ে গেলে। কোন মাছ এটাতে? ষাটি মাছ। ষাটি মাছ? হ্যাঁ ও একদম 9 মাস হয়ে গেলে। খোলা 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 ভালো করে কিন্তু চলে যাবে। সেই খায়া তো ও প্রথম একটা বহনি হয়ে গেল কিন্তু হ্যাঁ। জমে যাবে আজকের দিনে। ও সেই তো একটা জলদি 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 নিয়ে থাকবে তাহলে। বাস বাস বাস। এবার এই কলগেট আবার হচ্ছে চেরো গাথিমো, তারপরে আবার পাতি দিমো। এবার আবার সঙ্গে আবার নিয়ে যাবো। এটা এটাও নাই? কি ব্যাপারতে মাছ পাওয়া যাবে না? না দেখা যাক। এটা এটা তো নাই, এটা তো নাই না এটা তো আবার চেরো খান ওরকম আছে। পাতি দিয়ে আর একবার তাহলে। নাকি বড়াই বা ষাটি মাছ তো এই তো একটা ধরে গেল মাছ। ও সেই লাফা তো জোশে আলাদা, জোশে আলাদা। ধরিয়া 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 কই দেখুন দেখুন দেখুন। ওয়াও ও দেখিস 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 বাপরে, তোরটা খোলা তোরটা খোলা। দেখি মাছ ফেলা দিব। 3টা হয়ে গেল। আবার এটা হচ্ছে পাতি দিব পরে চেরো গাথি না। এটা তো নাই নাই পাতি দিব। এটা তো নাই, খাই নিয়া এটা তো খাই নিয়া ওটা নিচো দাদি গাথি হবে আবার চেরো। থুই দে সাইড করে থুই দে। এ সঞ্জিত এটা কি রে মোড় হয়ে মোটা তো হচ্ছে ওঠা 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 ওঠা। ওই শুনে ইটো কিন্তু সেই বড়, হ্যাঁ ইটো মানবা হবে। আগেরলা থাই কিন্তু এটা বড়। খোলা 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 সাবধানে কিন্তু সাবধানে সাবধানে কিন্তু সাবধানে। হ্যাঁ 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 খোলা খোলা খোলা।
বড় কিন্তু না বাপ রে বাপ, শোল মাছ হ্যাঁ। ও জমে যাবে তো আজকে, ও সেই ও, জমে যাবে ব্যাপক। আজকে। পায়েস পায়েস খাইনি খাইনি ও কমেছে। এটা থাক। হ্যাঁ থুই দে। ও হো, আর একটা পাইনি আই, একবার ধরিয়া কই দেখুন আর এটা একদম কিবা ঢুকি গেল তো ইয়াই। কোন দে মাছ, এটা বড় নাকি? ও ষাটি মাছ, ষাটি পেছাই মাছ। নি তো একদম, দেখিস ছুটি যাবে ফের। চ্যাং আর ষাটি, না, ষাটি মাছ এটা। এটা কি, এটা চ্যাং নাকি? ও চ্যাং মাছ। চ্যাং, সাবধানে খুলেন। ও দেখিস চলে যাবে। এটা তোমরা মাছ ধরিয়া সঞ্জিত? মাছ ধরিয়া হ্যাঁ হ্যাঁ, চ্যাং মাছ। ও বাবারে, রেসিপির জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে মাছ পাই গেলি এই মাছলার জন্য কিন্তু জমজমাট একদম রেসিপিটা হয়ে যাবে। তো চলো এবার দেখা হবে রান্নার কাজ। তো অবশেষে চান টান করে একদম ফ্রেশ হয়ে চলে আসি। এবার মাছগুলা ভালো করে অনেক কাটি বানাই নিব। এবার এই মাছগুলোর উপর দিদি মচে ছাই, আর ছাই দিলে মাছগুলা কিন্তু পিছলা ভাবটা কাটি যাবে, এতে ভুয়া রয়া বা বানানো কিন্তু সুবিধা হবে। যেহেতু শোল মাছটা বড় ছিল তার জন্য মাছটা দুটা পিস করিয়াই। মাছগুলা কিন্তু বানানো একেবারে কমপ্লিট। এবার মাছলা পরিষ্কার করে ধুই নিব। কড়াইটা ততক্ষণে গরম হোক, তার মধ্যেই মাছগুলা নুন হলুদ জন্য মাখিয়ে নিব। দিয়ে দিব এবার হচ্ছে তেল। তেল গরম হয়ে গেলে এবার একে একে মাছগুলা ছাড়ি দিব। এবার মাছগুলা একটু উল্টাই দিব। মাছগুলা কিন্তু কড়কড় করে একদম ভাজি নিয়েই এবার ওঠাই নিব। এবার এরপরে গেলেও সবগুলো একসঙ্গে ভাজি নিব। পরের বারের মাছলাও কিন্তু বেশ লাল লাল করে একদম ভাজি নিয়েই এবার ওঠাই নিব। এবার ওই মাছ ভাজা তেলতে দিয়ে দিব হচ্ছে পেঁয়াজ কুচি। পেঁয়াজ কিন্তু বেশ ভালোভাবে একদম ভাজি নিয়েই এবার দিয়ে দিব হচ্ছে আদা বাটা। আদা বাটা দেওয়ার পরে কিছুক্ষণ খালি নাড়ি চাড়িয়ে নিব, আদার কাঁচা গন্ধ যেন চলে যায়। আদার কাঁচা গন্ধ একদম চলে গেলে এই সময় দিয়ে দিব হচ্ছে টমেটো কুচি। দিয়ে দিব অল্প পরিমাণে নুন, যাতে টমেটোগুলো তাড়াতাড়ি গলি যায়। টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম গলি গেলে এই সময় দিয়ে দিব হচ্ছে জিরা আর ধনিয়া একসঙ্গে বাটা, শুকনা লঙ্কা বাটা, তারপরে লাল লঙ্কার গুঁড়া আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়া, সঙ্গে অল্প পরিমাণে জল, যাতে মশলাগুলো ভালোভাবে কষিবা পারি। মশলা খান কিন্তু একদম পুরা দম যে খুশি নিয়ে দেখিয়ান কালার কি সুন্দর চলে আসিয়া। এই সময় দিয়ে দিব হচ্ছে জল। আর জল দেওয়ার পরেই এই সময় দিয়ে দিব হচ্ছে স্বাদ অনুযায়ী পরিমাণ মতো নুন।
ঝোল কিন্তু পুরা দমসে ফুটি গেলে এই সময় দিদিম হচ্ছে সেই ভাজি থোয়া মাছগুলা। তো অবশেষে বিলের ষাটি মাছ আর শোল মাছ দিয়ে অসাধারণ একটা মনের মতন রেসিপি একদম কমপ্লিট। এবার নামাই নিব। দেখিয়ান তরকারিটার কালারটা কেড়ে আসিয়া, তরকারির কালার দেখি কিন্তু একদম লোভ লাগি যা। শোল মাছের পিচ, ষাটি মাছ, ও হো হো, কি সুন্দর কালার। ও আর ধৈর্য শুইনি। বিলের টাটকা টাটকা মাছের যা টেস্ট, অসাধারণ বন্ধুরা। শোল মাছের পিচ, দারুণ লাগে, একদম দারুণ। খাই একদম মনটা একদম ভরে যা। আজকে যে এই ভিজি ভিজি মাছ মারার যে এনজয়, তার সঙ্গে যে এরকম ওই মাছগুলা দিয়ে টেস্টি টেস্টি রেসিপিটা দুটাই একদম জমে ক্ষীর হয়ে গেলে। আর বন্ধুরা বেশি কিছু বানান করো, ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য এই টাইপের সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।